অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিক বইমেলা করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত হয়ে দলমত নির্বিশেষে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বইমেলাকে সব জেলা উপজেলায় ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একুশে বইমেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মায়ের ভাষার প্রতি গভীর ভালোবাসার স্মারক আর ভাষা শহীদদের স্মৃতি অম্লান করে লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলায় আবারও প্রাণের সঞ্চার। বাংলা একাডেমি চত্বরের বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, বই পড়া মানুষের মস্তিষ্কের ব্যায়াম, আর এটিতে বিশ্বে ৯৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলায় গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের সূতিকাগার। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। রাজনৈতিক নানা কারণে এবার দেরিতে মেলা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বইমেলাকে আন্তর্জাতিক করার বিষয়টি ভেবে দেখা হবে এবং মেলাকে ছড়িয়ে দিতে হবে সারা দেশে। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। ৯ জন বিশিষ্ট ব্যক্তির হাতে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।